অ্যাম্বুলেন্সের ভেতরে মিলল কুইন্টাল কুইন্টাল গাঁজা। সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্সে রোগী নয়, গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। জেনেই রীতিমতো অবাক হলেন স্থানীয়রা। মুর্শিদাবাদের জঙ্গিপুরের ঘটনায় রাজগঞ্জের সুখানীতেও চাঞ্চল্য। কারণ সুখানী ভোলাপাড়ায় পরিষেবা দেওয়ার জন্য সেই অ্যাম্বুলেন্সটি বরাদ্দ করেছিল রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি, আর সেটাতেই কিনা বিপুল পরিমাণ গাঁজা পেল পুলিশ। গাড়ির চালক আদিত্য দাস সহ আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অনুমান, অ্যাম্বুলেন্সকে হাতিয়ার করেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে থরে থরে গাঁজা পাচার হচ্ছে। মঙ্গলবার গোপন টিপ পেয়ে ওই অ্যাম্বুলেন্স থেকে বাজেয়াপ্ত করা হয় প্রায় 1.5 কুইন্টাল গাঁজা। এদিকে রাজগঞ্জে যার মালিকানা এই গাড়ি, তিনি জানালেন, অবৈধ কাজ করলে আইন মেনে ব্যবস্থা হোক, তবে এই ঘটনায় তাদের কোনো যোগসাজশ নেই। জানা গেল, মঙ্গলবার সকালে শামশেরগঞ্জ থানার চকসাপুর মোড়ে অ্যাম্বুলেন্সে হানা দেয় পুলিশ। গাঁজা মিলতেই গ্রেফতার করা হয় আদিত্য দাস এবং অনুপ সূত্রধর নামের দুজনকে। পুলিশ বলছে, উত্তরবঙ্গের নানা প্রান্ত থেকে গাঁজা তুলে তা দক্ষিণবঙ্গে আনা হচ্ছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে পুলিশ পাকড়াও করেছে। ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান, শামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ এবং ওসি শিবপ্রসাদ ঘোষের উপস্থিতিতে এই বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করা হয়। এদিকে রাজগঞ্জে একটি সমবায় সমিতির নামে রয়েছে এই অ্যাম্বুলেন্সটি। সমিতির ম্যানেজার সাহিদুল ইসলাম জানান, আদিত্য দাসের সঙ্গে 2 বছরের জন্য অ্যাম্বুলেন্সটির চুক্তি করেছিল তারা। চুক্তি অনুযায়ী ওই গাড়িতে অবৈধ কিছু কাজ করলে তার দায় চালকের ওপরেই বর্তায়। সাহিদুল জানিয়েছেন, দরকারে তিনি এই ব্যাপারে পুলিশকে সাহায্য করবেন। অবৈধ কাজ হলে আইনগত পদক্ষেপ হোক, তিনিও চাইছেন। এতদিন ধরে তো এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু তার মধ্যে যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে, সে ঘটনাটা কিভাবে ঘটলো আর যে ঘটনাটা ঘটাইলো তার এগেনস্টে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি আমাদের সংস্থা থেকে, এবং প্রশাসনের কাছেও আমাদের আবেদন থাকবে যাতে সঠিক তদন্ত করে তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হয়। এবং আমরা আদিত্যকে আমরা এগ্রিমেন্ট করেই তাকে গাড়িটা দেওয়া হয়েছিল। যদি পেশেন্ট বাদ দিয়ে আনলিগাল যদি বেআইনি কোনো কাজ করা হয় গাড়ির মধ্যে, তার এগেনস্টে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। এটা আমরা এগ্রিমেন্টেই ওনার সাথে চুক্তিপত্র হয়ে আছে। দেখলাম যে বিষয়টা এরকম, তাহলে এখন তো আমাদেরকে তার এগেনস্টে আমাদের ব্যবস্থা নিতেই হবে। তার জন্য আমরা যাচ্ছি প্রশাসনের কাছে। এর আগে যে ঘটনাটা ঘটলো সেটাও একটা মিথ্যা প্রচার হয়ে আসলো। তার সাথে সাথেই আমরা থানায় জানিয়েছিলাম যে বিষয়টা এরকম কেন হলো, তার কোনো উত্তর পাইনি। তো তার মোটামুটি মাসখানেকের মধ্যে আবার এরকম একটা ঘটনা ঘটে গেল। জানি না এর মধ্যে কি অবস্থা আছে, সেটা প্রশাসন লেভেলেই তদন্ত করলে সঠিক তদন্তটা বের হয়ে আসবে। পুলিশ কি আপনাকে ফোন করেছিল? এখন অবধি প্রশাসন লেভেল থেকে আমাকে ফোন আসেনি, তো আমরা প্রশাসনের কাছে যাচ্ছি। আমরা পুলিশ যদি এই ব্যাপারে যদি আপনার সঙ্গে জিজ্ঞাসাবাদ করে, আপনারা সহযোগিতা করবেন? 100 বার আমরা 100 বার যাব।